ইসকনকে নিষিদ্ধ করতে যে মামলা হয়েছিল বাংলাদেশ আদালতে, সেখানে আদালতের কি নির্দেশ? শতপ্রণোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না, আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। শতপ্রণোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না জানিয়েছেন বিচারপতি। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট, যদিও নিজেদের অবস্থান আজকের শুনানিতে স্পষ্ট করেনি ইউনূস সরকার। আর বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে চলেছে, ক্রমাগত পরিস্থিতির যে অবনতি হচ্ছে এবং নিঃশর্তে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল কলকাতায়। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে যে দাবি উঠছে শোনাও আমাদের। দেখো, আজকের মূল মিছিলটি ডাক দেওয়া হয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণের পক্ষ থেকে। তাতে বিভিন্ন সংগঠন অংশ নিয়েছে, যার মধ্যে সিংহ বাহিনী রয়েছে, যার মধ্যে হিন্দু জাগরণ মঞ্চ রয়েছে, তারা সবাই রয়েছেন। কি বক্তব্য তাদের জেনে নেব। কি বক্তব্য আজকে এই যে যাচ্ছেন আপনারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে, কি বক্তব্য নিয়ে যাচ্ছেন? আমাদের মহাপ্রভুকে যে ওনারা ধরেছেন, তাকে নিঃস্বার্থভাবে চিন্ময় মহাপ্রভুকে ছাড়তে হবে। এবং ওখানে যে হিন্দুদের উপর যে ভাবে অত্যাচার চলছে, তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের পেটানো হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তাদেরকে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না, তার প্রতিবাদে আজকের পশ্চিমবঙ্গে অবশ্যই তোমাকে দেখিয়ে দেব যে এই মিছিলে প্রচুর মানুষ তারা যোগ দিয়েছেন। এই মিছিলে দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ যোগ দিয়েছেন। এখানে বিভিন্ন সংগঠন রয়েছে। তাছাড়াও যেরকমভাবে দেখা যাচ্ছে যে এখানে সবাই যোগ দিয়ে তারা এগিয়ে চলেছেন। এই মুহূর্তে মিছিল আমরা দেখতে পাচ্ছি মৌলালি ক্রস করে ক্রমশ কিন্তু মল্লিক বাজারের দিকে এটা মিছিলটি এগিয়ে যাচ্ছে। এবং সেই মিছিলে যেরকম তারা দাবি তুলছেন চিন্ময় প্রভুর, তারা মুক্তি চাইছেন এবং সেই দাবি তুলে তারা কিন্তু এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে সন্ন্যাসীরা রয়েছেন, সেরকম তার পাশাপাশি বিভিন্ন সংগঠনের মানুষ যোগ দিয়েছেন এবং সেই মিছিল কিন্তু এই মুহূর্তে প্রায় মল্লিক বাজারের কাছাকাছি এসে পৌঁছেছে। একদমই অর্ণব, আমরা দেখছি সেই প্রতিবাদ মিছিল। এপাশে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ মিছিল এবং সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে বলে তারা অভিযোগ করছেন, অবিলম্বে সেই বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে, সুরক্ষা নিশ্চিত করুক বাংলাদেশ সরকার, এমনটাই দাবি তাদের। আর তারই প্রতিবাদে এই মিছিল।